গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? তো দেখতে দেখতে বিশ্বকর্মা পুজো চলেই এলো, আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন দুর্গা পুজো আসার। তো আজ আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছিল। ভাবলাম আজকের দিনটা যেহেতু একটু স্পেশাল, তো একটা বড় ব্লগ বানাই। তো সকালটা শুরু হয়েছিল আমাদের ছোটোখাটো কিছু বাজার করতে যাওয়া আর ঠাকুর আনতে যাওয়া নিয়ে। সত্যি বলতে কি, আগে থেকে কোনো কিছুই কিনতে আমাদের মনে থাকে না। ওই যখনই পুজো, গণেশ পুজোর সময় ঠিক সেম হয়েছিল। গণেশ পুজোর দিন সকালেই আমরা গেছিলাম এই সব ধুতি, গামছা যা সব লাগে ওগুলো কিনতে। এমনকি ডেকোরেশনের জিনিসটাও আমরা সকালে কিনে এনেছি, মানে সকালে কিনে এনে ওই আর কি টুকটাক সাজিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো মিষ্টির দোকানের ভিড়টা, মানে তোমরা যারা খড়গপুরে থাকো, খড়গপুরে এই সম্রাটের মিষ্টির দোকানের ভিড় তোমরা দেখবে। তো অবশ্যই মিষ্টি নিয়ে আমরা এই যে ঠাকুর নিয়ে চলে আসছি। ঠাকুরটা কাল থেকে কেনা ছিল, আমরা শুধু নিয়ে এসেছি। তারপরে দেখো আমরা সুন্দর করে ছোটোখাটো ডেকোরেশন করে দিয়েছি। তো আমি যে রেডি হয়েছি তার একটা গেট রেডি উইথ মি বানিয়েছি, তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করবে, আমি তার একটা আলাদা ভিডিও করে দিয়ে দেবো। কিন্তু সত্যি কথা বলতে বাড়িতে পুজো থাকলে অনেক কাজের মাঝে এত সুন্দর করে ভিডিও সবকটা ক্লিপ নেওয়া যায় না। যদিও আমি এই প্রসাদ ভোগ বানানোতে ছিলাম না, আমি করিনি। আমি শুধু কিছু ভোগ যেগুলো বাড়িতে হয়েছিল ওগুলো ঠাকুরের কাছে রেখেছি, আর টুকটাক ফল কেটেছিলাম। এইটুকুই আমার বাড়িতে করা আছে। তো পুজো মোটামুটি ভালোই হয়েছে। তো আমাদের বাড়িতে হয়েছিল লুচি, 5 রকমের ভাজা, খিচুড়ি, সুজি, ফল মিষ্টি যেমন থাকে গোটা ফল, এই রকম দিয়ে আমাদের পুজোটা কমপ্লিট হলো। তো ভালো লাগলো। তো এরপরে আমাদের এক জায়গায় যাওয়ার ছিল, সেটা হচ্ছে তাপসের অ্যাপার্টমেন্টে। ওদের অ্যাপার্টমেন্টে পুজো হয়, অনেক বড় করেই হয়। তো আমার আর তাপসের ইনভিটেশন ছিল, ওখানে যাব কিছুক্ষণ পরই। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। নমো দেব শিল্পনে মহাভাগে দেবনাং কার্য সাধকে সর্বশিষ্ট ফলপ্রদ নমো। আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট, এবার হচ্ছে হোম। যেহেতু ঠাকুর মশাইয়ের আজকে খুব তাড়া, মানে সবাই জানো সব জায়গাতেই বিশ্বকর্মা পুজো হয়, তো উনি অনেক জায়গায় যাবেন, তো এখানে খুব তাড়াহুড়োই একটু করছিলেন। তো এখানে আমাদের হোম শুরু হয়ে গেছে। তো হোম হওয়ার পর আরতির ভিডিও আমি নিতে পারিনি, কারণ এতটাই ধুঁয়ো ছিল। তো এতক্ষণ যা কিছু হচ্ছিল, যেটার জন্য সবাই মানে পুজো করে থাকেন, তো গাড়ির পুজো সবগুলোতে আগে থেকেই বাবি ফুল আর মালা দিয়ে রেখেছিল ঠাকুরমশাই। উনি শুধু একটু ধূপ আর একটু ফুল আর সিঁদুর দিয়ে দিয়েছিলেন। এই হলো আমার বাহন। সারা বছর আমাকে প্রত্যেক দিন আমি একে যথেচ্ছভাবে ব্যবহার করি। তো আজকে সকাল থেকে আমার দাদা গাড়িটা ধুয়ে দিয়েছিল। সবাই কিছু করে দিয়েছে, আমি কিছুই করিনি নিজের গাড়ির। তো আমাদের এখানে ঠাকুরের পুজো হয়েও গেল। আর ভগবান যেন আমাদের এই গাড়িটাকে সব সময় ঠিক রাখে, হ্যাঁ, ভালো করে চলে, সুন্দর থাকে, কোনো রকম খারাপ কিছু না হয়, এটাই কামনা করি। তো তারপর চলে গেছিলাম তাপসের অ্যাপার্টমেন্টে। ওখানে ঠাকুরটাকে দেখো, এত সুন্দর দেখতে, আর ঠাকুরের মুকুটটা এত ভালো লেগেছিল। এখানে সব বাচ্চারা খেলাধুলো করছিল ওখানে, যদিও আমি অনেকটাই লেটে পৌঁছেছি। কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখানোর হচ্ছে, সেটা হচ্ছে এই রুডি, এর নাম রুডি। ইনি সব বোঝে, আমাদের সবার কথা বোঝে। ওই চলে গেল না, ও গিয়েছিল বল আনতে আমার সঙ্গে খেলবে বলে। আর এখানে সব দিদিরা বসেছিলেন, মানে অ্যাপার্টমেন্টে যারা থাকেন, আমি তো ওখানে থাকি না, সবাই গল্প করছিলাম। তারপরেই আমার নিজের খাওয়ার ভিডিও আমি নিতে পারিনি। তারপর আমাদের তো রেলওয়ে স্টেশন এখানে আছে খড়গপুর, তো সবাই জানো অনেক ভালো ভালো থিম পুজো হয়, তো ওগুলোই টুকিটাকি দেখতে গেছিলাম। তো আজকের ভিডিওটা এতটাই পর্যন্ত। তোমরা যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।